আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 23শে ডিসেম্বর এবং আজকে আমাদের মার্কেটে কি হলো সেটা নিয়ে আমি এখানে আলোচনা করতে আসছি। তো চলেন প্রথমে আমরা একটু ইন্ডেক্সটা দেখি যে ইন্ডেক্সের বর্তমান অবস্থা কি। যদি ইন্ডেক্স দেখেন, যদি গতদিন আপনারা আমাদের লাস্ট ভিডিওতে হয়তো খেয়াল করছেন, লাস্ট ভিডিওতে আমি যে জিনিসটা বলছিলাম, আমি জানি না আপনাদের কতজনের মনে আছে বা কতজন হয়তো সেটা খেয়াল করে দেখছেন। লাস্ট ভিডিও যদি আপনি এখনো অন করে দেখেন, এখনো লাস্ট ভিডিওতে গেলে এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, রবিবার মার্কেটে কি ঘটতে চলেছে। দেখেন, ওই দিনই আমি ক্লিয়ারলি একটা জিনিস বলে দিচ্ছি যে মার্কেট যদি রিভার্স করতে, এই যে টানা 4 দিন লালের পর আমি যখন ভিডিওটা দিয়েছিলাম যে মার্কেটকে যদি রিভার্স করতে ঘুরতে হয়, তাহলে এই যে জায়গা, এই যে আমার এই যে ট্রেন্ড লাইনটা আঁকা, এই ট্রেন্ড লাইনের শেষ হচ্ছে এইখানে, এবং এই যে গ্যাপটা রেখে গেছে মার্কেট, এই গ্যাপটা শেষ হয় এইখানে, এবং এক্স্যাক্টলি মার্কেট দেখেন রিভার্স করছে কিন্তু এই জায়গা থেকে। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বিশ্বাস করেন না করেন, মানেন না মানেন, যে এটা যতই কমেন্টে লিখেন ভাই টেকনিক্যাল তো মানি না, এগুলো কাজে লাগে না, একটা জিনিস মনে রাখেন, আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস না মানতেন, বিশ্বাস না করতেন, তাহলে তো আপনি আমার ভিডিওতেই আসার কথা না, আমার ভিডিও তো আপনার দেখারই কথা না। কারণ আপনার এই সময় নষ্ট করে আপনি আমার ভিডিও কেটে দেবেন, জানেনই আমি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করতেছি। তো আপনি এই ছাগলামি কথা যারা কমেন্টে লিখেন, ভাই আপনার চেয়ে বড় ছাগল দুনিয়ায় নেই, কারণ আপনি নিজে গাদা, এটা নিজের ওপেনলি কাগজে লিখে বলতেন আমি গাদা। নইলে এই কথা আপনার এসে কমেন্টে লেখার দরকারই নেই, ভাই এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস বিশ্বাস করি না, এগুলো কাজে লাগে না, লাগবেও না। নইলে ইউটিউবে কয়েক লাখ ভিডিও আছে, সবার ভিডিও ছিল, আপনি আমার ভিডিও দেখতেছেন, এর মানে কি? তো এইগুলো যারা কমেন্ট করেন সাইড নেন, যারা বিশ্বাস করেন তাদের আমি জানাই, দেখেন অ্যানালিসিস সবসময় লাগবে, এটা তো সত্যি না। বাট এই জায়গায় এসে আমি যে কথাটা বলছিলাম ভালো করে খেয়াল করেন, যে আমাদের মার্কেটে আমি এর আগেও কয়েকবার বলছি, এই দিনে যে ভিডিও করছি, এইগুলা দিনে যে ভিডিও করছি, প্রতিটা ভিডিওতে আমি বলছি যে এই গ্যাপটা ফিল আপ দিয়ে মার্কেটের ওঠা উচিত। এই গ্যাপটা যদি ফিল আপ না করে, তাহলে মার্কেটের একটা শূন্যস্থান থাকে, এই ফিল আপটা মার্কেট যে কোনো সময় এসে করবে, এবং তখন দেখা যাবে মার্কেট উঠতে পারতেছে না, এইটার কারণেই টেনে টেনে আবার নামবে, যেটা কিন্তু মার্কেট এবার এসে করছে ঠিক এই জায়গায়। বড় পিন বার মানে এইটা ঠিক টাচ করে এই জায়গাটা ফিল আপ করে, ভালো করে খেয়াল করলে দেখবেন, আমি যদি ডাকটা সরাই, দেখেন এই ঠিক এই জায়গা বড় পিন বার এইখানে ফিল আপ করেই মার্কেট ওই দিন ক্লোজ হয়েছে, এবং লাল ছিল মার্কেট, কিন্তু প্রতিরূপ হয়ে নেই, কিন্তু এই জায়গাটা ফিল আপ করে ফেলছে। এর মানে প্রথম কন্ডিশন শেষ। সেকেন্ড কন্ডিশন কি? এই জোনের নিচে টাচ করবে, এই যে ট্রেন্ড লাইন এর নিচে টাচ করবে, এর নিচেও কিন্তু টাচ করছে, এর নিচেও কিন্তু টাচ করে, কিন্তু এর নিচেও কিন্তু ক্লোজ দেয় নাই। ক্লোজিং ক্লোজিং মানে বুঝেন, এই দেখেন এর নিচে ক্লোজ, এর নিচে মানে এটা তো ক্লোজ, এটা তো উপরে উঠে গেছে, কিন্তু এই যে এটা নিচে যদি নামতো, এইখানেও দেখেন নিচে নামে নেই। তো এইখানেও ক্লোজ মানে মার্কেট শেষ হয় নাই, এই জায়গায় টাচ করে মার্কেট আবার উঠছে। তো দুইটাই, এই দুটা ছিল রিভার্সালের জায়গা। এই জায়গাগুলো আপনাকে ধরতে হবে যে কোন সময় মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে নিচে নামবে, আর কোন জায়গায় মার্কেট রিভার্স করবে, ফেরত পাবে। কারণ আপনি যদি এই জায়গায় স্টক কিনতে পারেন, তাহলে এই দুই দিনে কিন্তু আপনি একটা প্রফিট, বুঝছেন? আপনি এইখানে কিনছেন লসে, আপনি এইখানে কিনছেন লসে, আপনি এইখানে কিনছেন লসে, আপনি এইখানে কিনছেন লসে। কিন্তু এই দিন যদি আপনি রিভার্সাল দিনটা একটু ধরে, একটু সাহস করে, এবং সেটা হচ্ছে মার্কেটের গতিবিধি দেখে, এমন না যে আমি বলছি ওই দিনে গিয়ে কিনবেন, এরকম না। ওই দিন মার্কেট শুরু হওয়ার পর, যেটা আমি আগের ভিডিওতে বলছি, যে মার্কেটটা শুরু হোক, মার্কেটে চলক, চলার সাথে সাথে আপনি দেখবেন যে মার্কেট নেমে নেমে এই জোনে কি ধাক্কা খাইতেছে নাকি। এবং এই জোনে যাওয়ার পর এমন তো না যে 40 পয়েন্ট মাইনাস যে এরপর একটা 0 পয়েন্ট হয়ে গেছে, এরকম তো হয় না। 40-এর পর 39, 38, 37 এরকম করে উঠা শুরু করে। ওইটাই আপনি খেয়ালে রাখবেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের গতিটা কোন দিকে। যে মার্কেট 40-এ গেছে, -40 হয়েছে, হওয়ার পর এখন দেখি আবার -30-এ চলে আসছে, -25-এ, 20-এ আসতেছে। তো এর মানে হচ্ছে আপনার স্টকটা তখন কেনার সময়। প্লাস বিভিন্ন স্টকেরও রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে। যদি আপনি দেখেন ঠিক এই জায়গায় যখন মার্কেট নামছে, তখন আপনার যে স্টক আছে ওইটা একটা মেজর সাপোর্টে গেছে, হয়তো একটা হিস্ট্রিক্যালি একটা বড় একটা সাপোর্টে আসছে, এর মানে ওইখানে ঘুরবে। কারণ সাপোর্ট থেকে তো স্টক ঘুরে, একইভাবে রেজিস্ট্যান্স থেকে স্টক তো নামে। তো এখানেও আপনার এই জিনিসগুলো কি, মাল্টিপল জিনিস আপনি একসাথে হিসাব করবেন না, আপনি কখনো একটা জিনিস হিসাব করে চলবেন না। আমরা যে অ্যানালাইসিস করি, আমরা কিন্তু মাল্টিপল জিনিস হিসাব করে করি। আমরা স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, আমরা ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, এছাড়া আমরা বিভিন্ন প্যাটার্ন মেলানোর চেষ্টা করি। আমি কিন্তু এখানে আপনারা দেখেন ইজিলি 3টা কন্ডিশন দিচ্ছি, যে আপনার স্টক কেনার জন্য কি করবেন। প্রথমে দেখেন এই ট্রেন্ডের নিচে আসে নাকি, এই গ্যাপ ফিল আপ করে নাকি, এবং আপনার স্টকে কি তখন সাপোর্ট আছে নাকি, আপনার স্টক কি একটা সাপোর্ট জোনে আছে নাকি। যদি এরকম হয়, তাহলে স্টক কিনলে আজকে কিন্তু আপনার প্রফিটে। এই হচ্ছে মার্কেট। এখন হচ্ছে মার্কেট দেখেন, এখন মার্কেট এর পরের যে রেজিস্ট্যান্স, ছোটখাটো রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এই যে 4914। এইটা মার্কেট আজকেও কিন্তু ক্রস করতে পারেনি। এই 14-র কাছে এসেই মার্কেট ভয়ে নেমে গেছে। এইটাও মার্কেটে হবে, যদিও ভলিউম বাড়তেছে। আমাদের কাজ কি, এখন আবার আপনার কন্ডিশন দেয়, যেটা আপনি নিজে নিজে মিলাই দেখবেন, কারণ আমি তো সবসময় থাকবো না। আপনি কন্ডিশন মিলাই দেখবেন যে এই জোন, এই জায়গাটা ভাঙতে হবে, এই যে উপরের ট্রেন্ড লাইন। তো উপরের ট্রেন্ড লাইন যদি আপনি ধরেন, এখানে ধরলেন, আমি উপরের ট্রেন্ড লাইনটা আমি ধরি, এখানে আরেকটা ক্যান্ডেল হবে, আরেকটা ক্যান্ডেল হয়তো এই জায়গাটা আসবে, হয়তো ধরেন 4940 ধরেন, আনুমানিক একটা 40 প্লাস মাইনাস, মনে করেন 4930 থেকে 50 একটা জোন ধরেন, যেহেতু ইন্ডেক্সে আপনি সিঙ্গেল পয়েন্ট ধরতে পারবেন, একটা জোন ধরতে হবে। 30 থেকে 50 পয়েন্টের যে জোন,
ওই জোনটা ভাঙতে হবে। এই জোনটা ভাঙলে কেমন হবে, হয়তো আরেকটা ক্যান্ডেল কাটতে হবে এরকম হালকা উপরে, এরপরে আরেকটা ক্যান্ডেল হইতে পারে। যখন এরকম 2 দিনে বা কালকে যদি কপাল ভালো থাকে, কালকে যদি একটা বড় ভলিউম দিয়ে বা পরশু বড় ভলিউম দিয়ে এই যে 940-50 জোন এটা ব্রেক করে উপরে উঠে, তখন আমরা মার্কেটের আরো কয়েকদিন পজিটিভ দেখবো। তখন হইতে পারে আপনি মার্কেটকে এই জায়গা 5100 পর্যন্ত মার্কেটে দেখতে পারেন। এই যে 100 কি আরেকটু উপরে চলে যেতে পারে, এই যে আরেকটু বাড়াই বলি 200 ধরে ফেলতে পারেন এই জায়গা, মানে এই জোনে চলে আসবে। মানে এই জোনটা কিন্তু আমরা ঢুকতে পারতেছি না। এই যে জোন, এই জোনটা যদি আপনাকে আমি একে দেখাই, এই যে বড় জোন, এই জোনে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না। এই জোনে মার্কেটকে ঢুকতে হবে, এবং ঢুকতে হইলে মার্কেটকে এই যে জায়গা 4940 জায়গা এটা ব্রেক করতে হবে। ব্রেক করে উপরে উঠবে, হয়তো এরপর হালকা নিচে নামবে, এরপর আস্তে আস্তে তখন 5100-200 জোনে চলে যাবে। তখন দেখা যেতে পারে নির্বাচনের আগে আমরা 5100-200 জোন পর্যন্ত ইজিলি চলে গেছি। তো এটা আপনাকে স্টক ভেদে খেয়াল করে করে দেখতে হবে। এখনো কিন্তু কোনো স্টক প্রফিট দিচ্ছে আর কোনো স্টক দিচ্ছে না, এটা আপনাকে নিজেকে মিলাতে হবে। আচ্ছা, এখন দেখেন এই খারাপ মার্কেটেও আমাদের বিভিন্ন স্টক আলহামদুলিল্লাহ ছোট ছোট প্রফিট দিতেছে। এই মাসেও আমরা বিভিন্ন স্টক, এই মাসের যে স্টকগুলো সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ প্রতিটা স্টকেই ছোট বড় প্রফিট নিছি, অলরেডি নিছি। নেওয়ার পর ওই স্টকটাই আবার কমছে, আবার কিনছি, কারণ আমরা তো সঠিক পজিশনে এন্ট্রি করছি এবং সঠিক পজিশনে বের হয়ে গেছি। স্টক কোন দিন বের হতে হবে আপনারা দেখছেন, এর আগে মন্ডল সিরামিক বা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আমরা কিন্তু সেল দিয়ে বের হয়েছি, যখনই উপরে উঠছে সেল দিয়ে দিচ্ছি, আবার কিনছি এগুলা। এখানে দেখেন আজকে একটা স্টক আরেকটা সুন্দর মানে তার টার্গেটে গেল, সেটা হচ্ছে সাইহাম টেক্স। সাইহাম টেক্স দেখেন আমার নভেম্বর 2025 গ্রুপে আমি 25 নম্বর স্টকটা দিছি, বলছি বাই বিলো 15, মানে 15 টাকার নিচে কিনবেন। স্টপ লস আমার 93, মানে স্টপ লস 93 হলে সেল দিয়ে দিবেন, আর টার্গেট 1750। দেখেন 15 টাকার নিচে। এখন যদি আমি যাই সায়াম কটনে 25 নভেম্বর কোন জায়গায় ছিল আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন এই যে লাল ক্যান্ডেল যেদিন 15 টাকার নিচে 15 টাকায় আসে, 15 টাকার নিচেই যায়, ওই দিন 25 নভেম্বর। তো আমি বলছি বাই বিলো 25, বাই বিলো 15 টাকা, 15 টাকার নিচে আপনি এরপরে যখন পাবেন কিনবেন। এবং আস্তে আস্তে দেখেন অনেকেই কিন্তু 15 টাকার নিচে, এবং এই মাসেও 15 টাকার নিচে, এবং কি 1450 1440 দিয়ে গেছে। আমি নিজে 1460 এভারেজ করছি, আমি 1480-90 এ কিনছি, সাথে এই 1440 মানে নিজে 1460 হচ্ছে আমার এভারেজ। নিজে 1460 আমার এভারেজ হওয়ার পর দেখেন এই কদিনের মধ্যে স্টকটা কিন্তু আজকে কই আসলো, এক্সাক্ট 17 দিয়ে গেছে। 1750 ছিল আমাদের রেজিস্ট্যান্স, 1750 হচ্ছে প্লাস মাইনাস দিয়ে আমি যে হালকা 50 পয়সা 1 টাকা প্লাস মাইনাস তো হবেই। তো 17 টাকা তো আজকে দিয়ে গেছে, এবং আজকেও কিন্তু তার মেজর সেল ক্যান্ডেল না, এখনো কিন্তু সেল আসে নাই, এখনো স্টকটা কিন্তু দিবে, এখনো ইজিলি 1750 ক্রস করার চান্স আছে, একটু সময় দেন। এই যে 1750 এটাও কিন্তু ক্রস করবে, করলে তখন আরো বড় গেইন দিবে। আপাতত একটা ছোটখাটো প্রফিট নেওয়া হয়ে গেছে, এবং কালকে যদি নামে কালকে আবার কিনা যাবে, পরশু আবার নামলে আবার কিনা যাবে, সমস্যা কিছু নেই। এবং যারা সেল দেন নেই, সবাই তো সেল দেন নেই, আমি কিছু সেল দিচ্ছি, আমি নিজেও কিছু হোল্ড করছি। আর যারা সেল দেন নেই আমি কারো সেল দেওয়ার জন্য বলি নেই, কারণ এটার এখনো খেলা অনেক লম্বা। কিছু যেমন সায়াম কটন সেই 13-14 টাকা থেকে উঠতেছে কত আগে থেকে, এখন এসে বেশি উঠতেছে। এর আগে আমি নিজেই গ্রুপে 17-18 কিনাইছি। তো এখন হচ্ছে এই স্টকটা, এখন সায়াম কটনের যেরকম দিন যাচ্ছে, সায়াম টেক্স গুলারও দিন আসবে, এবং এই দিনটা দেখেন এই জায়গায় একটা বড় প্রফিট কিন্তু চলে আসছে। আপনি যদি হিসাব করে দেখেন এই মার্কেটে অনেকে বলেন ভাই আমি তো লসে কিনতে পারছি না, কিন্তু এই জায়গায় যদি আপনি দেখেন আপনি ইজিলি 16%, 17%, 15% গেইন পেয়ে গেছেন, মিনিমাম 15% ধরেন, 15% গেইন কিন্তু আপনি এই কদিনে পেয়ে গেছেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন চলেন আপনাদের কিছু স্টক নিয়ে ধারণা দিই, যেগুলো আপনারা নিয়মিত কমেন্টে বলেন। আজকেও যদি আপনাদের কোনো স্টক থাকে তাহলে কমেন্টে লিখেন, আমি সময় সুযোগ পেলে আপনাদের স্টক নিয়ে কিন্তু আলোচনা করি। হ্যাঁ, সবগুলা নিয়ে তো প্রতিদিন আলোচনা করা সম্ভব হয় না, দেখা যায় কমেন্টে 20 জন 20টা স্টক বলছেন, বাট সেখান থেকেই বেছে বেছে যেগুলো ট্রেন্ডে বা আলোচনা করা উচিত সেগুলো নিয়ে আমি আলোচনা করবো, চিন্তার কিছু নাই। দেখেন আনোয়ার গ্যালভানাইজিং গত কয়েকজন বলছিলেন, আনোয়ার গ্যালভার খেয়াল করেন এই যে একটা জোনের ভিতরে কিন্তু চলতেছে, উপরে এখানে এসে ধাক্কা খায় এবং নিচে এসে এখানে ধাক্কা খায়। এখানে দেখার বিষয় হচ্ছে যে যদি আনোয়ার এই জায়গাটা ব্রেক করে উপর দিকে উঠে, এই যে 90, যদি আপনি দেখেন যে আনোয়ার গ্যালভানাইজিং এই জায়গাটা এসে এই যে জোনটা 88 জোনটা ব্রেক করে 90, স্পেশালি 90 জোন করে ব্রেক করে উপরে উঠতে থাকে, তাইলে ধরে নেবেন আনোয়ার কিন্তু আস্তে আস্তে হয়তো বাড়বে। আর যদি দেখেন এই জায়গায় এই যে 81 টাকার জোন, এই ঠিক নিচে এখানে এসে 81 টাকার জোন ব্রেক করে নিচে নামতেছে, তাইলে কিন্তু আনোয়ার আবার নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আপনি নিজে খেয়ালে রাখবেন, কারণ আমি তো মার্কেট আপনার সাথে থাকবো না, আপনি নিজে খেয়াল রাখবেন যে জোনটা আসলে মার্কেট কি করতেছে। আরেকটা জিনিস কি, এগুলা ইন্ডেক্সের সাথে মিলাবেন, যদি ইন্ডেক্স খারাপ যায় তাহলে মনে রাখবেন এই স্টক যতই ট্রেন্ডে থাকুক এটা ট্রেন্ড কিন্তু নষ্ট হওয়া শুরু করবে। আবার ইন্ডেক্স যদি ভালো যাওয়া শুরু করে তাইলে দেখবেন এই স্টকটা নামতেছে না, দেখবেন নামার কথা কিন্তু নামতেছে না, এবং হালকা ধাক্কা খাইলে উঠে যাবে। তো ইন্ডেক্স এবং স্টক সবগুলোর সাপোর্ট রেজিস্ট্যান্স মেইনটেইন করে আপনাদের খেয়াল রেখে চলতে হবে। কপার টেক নিয়ে দেখেন, কপার টেক এখানে একটা হেড এন্ড ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করেছে, এটা কয়েকদিন আগেই ক্রিয়েট করছে, করার পরও এটা অ্যাকচুয়ালি এখানে যদি ক্রিয়েট বানাই আমি, এটা পুরোপুরি অ্যাক্টিভ করতে পারে নাই,
কিন্তু এখনো সময় আছে, সময় যায় না, ইন্ডিয়ান সেক্টর আবার আসবে। এই দেখেন এই জায়গায় এটা বানাইছে, বানানোর পরও আসলে এটা এখান থেকে আবার নেমে গেছে। তো নামলে এমন জায়গায় আসলে কি হয় দেখেন, এটার মেইন সমস্যাটা হচ্ছে এটা এই যে 19 টাকা 70-এর জোন এটা ক্রস করতে পারতেছে না। এই জায়গাটা প্রথমে এরকে ক্রস করতে হবে, যেখানে এখানে কিন্তু আবার এই প্যাটার্নের মধ্যে দিয়ে চলতেছে। যদি এইখান থেকে দাম 2-1 দিনের মাঝে এই যে 19 টাকা 70 এই জায়গাটা যখন ব্রেক করে উঠে, তখন দেখবেন একটু উঠে 20-এ যাবে, 20-এ নেমে এরপরে এক টান দিয়ে তখন ওটা শুরু করবে, এবং তখন ফার্স্ট টার্গেট আপনি ইজিলি 30 টাকা পেয়ে যাবেন। তো কপারটেক যারা একটু সময় নিয়ে বসতে চান তারাও কপারটেক কিনতে পারেন, সমস্যার কিছু নেই। একেবারে সিমিলার একটা কাজ করছে দেশবন্ধু, সেম ইঞ্জিনিয়ারিং এর স্টক। এখানেও দেখেন দেশবন্ধু একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করে কিন্তু বসে আছে, কিন্তু সঠিক ভলিউম না থাকায়, মার্কেটে শক্তি না থাকায় এটা কিন্তু ব্রেক করে উঠতে পারতেছে না। তো নর্মালি হেড এন্ড শোল্ডার প্যাটার্নগুলো ক্রিয়েট করলে কিন্তু নর্মালি খুব ভালো একটা পারফরমেন্স করে। তো যেহেতু এটা ক্রিয়েট করার নামেও নাই, এর মানে কি, এর মানে এটা থেকে এখনো মানুষ আছে, এটা এখনো বাড়া উচিত। শুধু যেহেতু মার্কেটের অবস্থা খারাপ তাই এটা বাড়তে পারতেছে না, সে হিসেবে আপনারা ইজিলি এটাও কিনতে পারেন। কিন্তু কেনার ক্ষেত্রে মনে রাখবেন এই যে স্টকগুলা, আমি কিন্তু আপনারা কেনার জন্য বলতেছি না, আমি বলতেছি না স্টপ লস কত নেবেন, এইটা আপনি নিজের টেকনিক্যালি নিজে সেট করেন। স্টপ লস কততে কিনবেন, বাইটে কততে কিনবেন, কততে কিনবেন, এটা কি 17 টাকায় কিনা উচিত, 18 টাকায় কিনা উচিত, নাকি 16-র জন্য অপেক্ষা করবেন, সেটা আপনার ডিসিশন ভাই। আমি জাস্ট আপনারা দেখাই দিচ্ছি যে কোনগুলা পটেনশিয়াল সামনে ভালো করতে পারে, একটু খেয়াল রাখেন। কেনার ক্ষেত্রে মনে রাখবেন, কেনার ক্ষেত্রে আপনার জিততে হবে, আপনি কিন্তু পরে জিততে হবে না। বাই করার ক্ষেত্রে আপনার পারফেক্ট পজিশনে স্টকটা কিনতে হবে যাতে আপনি ভবিষ্যতে লাভ করতে পারেন। আর আমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি নর্মালি মানে আমি বা আমার গ্রুপের মানুষ আমরা মোটামুটি গত এই যে লালের স্টক কিনা শেষ, বেশিরভাগই স্টক কিনা শেষ, আমরা বেশি ক্যাশ একটা হাতে রাখিও নেই। কারণ মানে ব্যাংকের একটা স্টক কিনাইছি, এটাতে লস খাওয়ার কোনো চান্সই নাই, ফাটাফাটি একটা ব্যাংক এগুলা ভালো করবেই। এছাড়া ফার্মাসিউটিক্যাল একটা স্টক আছে, ইনশাল্লাহ ফার্মাসিউটিক্যাল ওই স্টকটা ইনশাল্লাহ একটা সময় ডাবল হবেই, একটা ডাবল করার মতো স্টক অনেকদিন পর পাইছি ইনশাল্লাহ। এবং এগুলোর সময় দিলে ইনশাল্লাহ এই স্টকগুলো সময় দিলে একটু ভালো হবে, যেহেতু এখন মার্কেট খারাপ, কিন্তু মার্কেট তো ভালো হবে। নির্বাচন তার 2 মাস, 2 মাস পর মার্কেট কি হয় সেটা দেখবেন। আচ্ছা, এরপর এখন স্টাইল ক্রাফট নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেন। স্টাইল ক্রাফট অনেক আগের শেয়ার, স্টাইল ক্রাফট জেডে চলে গেছে, অবস্থা খারাপ। তো এইগুলা শেয়ারে নতুন করে, স্পেশালি জেডে, জেডে তো আমি ঢুকি না, জেডের শেয়ারে বর্তমানে ঢোকা উচিত না। একমাত্র আপনার যদি অনেক টাকা থাকে, কোটি কোটি টাকা থেকে বিনিয়োগ করার ইচ্ছা থাকে, তখন আপনি জেডের স্টক নিজে বুঝে শুনে রিস্ক নিয়ে ঢুকবেন। তো যারা আটকে আছেন তাদের জন্য আমি চিন্তা করলাম একটা অ্যানালিসিস করে জানাই, সেটা হচ্ছে স্টাইল ক্রাফট বর্তমানে এই দেখেন এই জায়গার মধ্যে ঘুরপাক খাবে। এইটা যারা একটা এস্টাবলিশ বটম ক্রিয়েট করছে, এর নিচে যাওয়ার কোনো চান্স আমি দেখতেছি না। এবং এইখান থেকে এই জায়গায় উঠতেছে নামতেছে, এইভাবে করে করে স্টাইল ক্রাফট আস্তে আস্তে উপরের দিকে, গতিটা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে গিয়ে স্টাইল ক্রাফটের প্রথম রেজিস্ট্যান্স হবে এই যে 64 টাকা, এই যে জায়গাটা, এই যে 62, 63, 64। তো এই জোনে আসলে আপনি একটা সেল দিন, কারণ এখানে আসার পর স্টাইল ক্রাফট নামবে, তখন আপনি আবার কিনবেন। নামার পর ধরেন চলে আসলো 53-তে বা 50-এ, তখন আপনি আবার কিনবেন, কিনে ওইটা থেকে আবার প্রফিট করবেন। এইভাবে আপনার সুইঙ্গে ট্রেড করতে হবে। আপনি এক জায়গায় বসে থাকলে কিন্তু জীবনে লাভ করবেন না, স্পেশালি এই মার্কেটটা যখন প্রচন্ড বুলিশ, প্রচন্ড ভালো, তখন আপনি কিনে বসে থাকেন। আজকালকার মার্কেটে আপনি কিনবেন, একটু লাভ হবে, সেল করবেন, আবার নামবে, আবার কিনবেন। সুইং মানে কি দেখেন, এই যে উঠলো, এখানে উঠে কিন্তু সে কি এখান থেকে এখানে টানা গেছে, ভালো করে দেখেন না, তার কিন্তু লাল ক্যান্ডেল অনেকগুলো আছে, এখান থেকে বাড়ছে, বেড়ে এখানে গেছে, আবার কিছু নেমে এইখানে আসছে, আবার বাড়ছে, আবার নামছে, আবার বাড়ছে, আবার নামছে। নামার ক্ষেত্রে দেখেন খুব সুন্দর লাল সবুজ মিলাই মিলাই নামছে, এখানে এসেও কিন্তু প্রথমে আটকাইছে, একটানে নামে নেই, আটকায় আবার কিছু বাড়ছে, আবার নামছে। এই জিনিসগুলো আপনারা সুইঙ্গে ট্রেড করাটা শিখতে হবে। আরেকটা ফাটাফাটি স্টক নিয়ে আলোচনা করি, এইটা তো সবাই জানেনই, এটা আসলে আমার কিছু বলারই নাই। আপনারা এই স্টক সম্পর্কে জানেন, আপনারাই আমাকে এই স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন। বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই স্টকগুলো দেখেন, আপনার যদি টাকা থাকে এবং মার্কেট আপনার নিয়মিত দেখার ইচ্ছা নাই, আপনি কিনবেন, মাসে একবার দেখবেন, 2বার দেখবেন, বসে থাকবেন, তাইলে এই স্টকগুলো হচ্ছে বেস্ট কিনার। এবং এই যে বিএসসি বা ব্যাক্সফার্মা, এবং এগুলো যখন বটমে আসে আপনি বাই করবেন। এই বিএসসি ব্যাক্সফার্মা ভবিষ্যতের আপনার মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল আর স্কয়ার ফার্মা হবে, কারণ এইগুলোর অবস্থা এত ভালো এবং দিন দিন এত উন্নতি করতেছে, এবং এগুলো হচ্ছে এখন তার সবচেয়ে বটমে আছে। নর্মালি এর নিচে যাওয়াটা আস্তে আস্তে আর সম্ভব হবে না, আনলেস 24 আগস্টের মতো কিছু হয়, বা আপনার 24 কি বলে 5 আগস্টের মতো কিছু হয়, নইলে এইগুলা আর বটমে যাওয়ার চান্স নাই। তো দেখেন এই বিএসসি কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর করে অনেক দিন ছিল, আপনি ইজিলি 100-র মধ্যে কিনতে পারতেন, 100-র নিচেও এই 2 দিন গিয়ে আসি, আর 100-র জন্য তো অনেক দিন ছিল। এবং 100-র জোন থেকে বিএসসিটা কিন্তু আজকে খুব সুন্দর করে এই ট্রেন্ড লাইন মেইনটেইন করে বিএসসি চলতেছে। বিএসসি এই ট্রেন্ড লাইনের মতে, এটা আমিও গ্রুপে কয়েকবার বলছি মানুষকে যে বিএসসি আর ব্যাকফর্মা নিয়ে, বিএসসি দেখেন এই ট্রেন্ড লাইন মেইনটেইন করে করে ধাক্কা খেয়ে নামে উঠে করে করে আজকে কিন্তু অনেক দিন পর একটা ভলিউম দিয়ে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। এবং এর মানে কি, এর মানে বিএসসি বর্তমানে আমাদেরকে জানাই দিল যে ভাই আপাতত আমি নামতেছি না, আমার নামার ইচ্ছা নাই।
এতটুকু মোটামুটি ধরা যাচ্ছে। আর যেহেতু যদি এরপরে মার্কেট অত্যন্ত খারাপ নইলে কিন্তু আর নামবে না। এগেইন এই কন্ডিশনগুলো কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। যদি মার্কেট এখন কালকে অনেক খারাপ হয়ে যায়, আবার দেশে নির্বাচন এটা মানানোই লাগে, তাহলে কিন্তু মার্কেট 4700-600 চলে আসবে। তখন আবার দেখা যায় যে বিএসসি 100-তে আসতে পারে। কিন্তু আপনি তো ভাই এখন 111, আপনি 100-তে আসলে আর কিনবেন, সমস্যা কি? 100-তে নামক আপনি কিনবেন, আপনার টার্গেট থাকতে হবে যে আমি 100-তে নামলে কিনবো। তো এখন যদি আপনি কিনে থাকেন তাহলে হোল্ড করেন, নেক্সট টার্গেট 120। আর যদি আপনি কিনে না থাকেন তাহলে দেখেন আরো 2-1 দিন পর একটু নামে নাকি, নামলে আবার এন্ট্রি নিতে পারেন। এবং এই বিএসসি শেয়ারগুলোর অ্যাকচুয়াল টার্গেট আপনি হয়তো শুনলে মানে আপনার কাছে অবাক লাগবে। দেখেন গতবার 130 গেছে, এবার কিন্তু 130-এ যাবে। 130-120 তার টার্গেট ইজি, কিন্তু আলটিমেট টার্গেট এখানে না। আপনি যখন এই আপনার যদি জুম আউট করে দেখাই, তাহলে অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে আপনি ইজিলি 150-এ পাবেন। বিএসসি এবং ব্যাক শর্মা আমি লিখে দিচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখেন, 150-এ আপনি কয়েক মাসের মধ্যেই পাবেন। হঠাৎ হঠাৎ একটা টান আসবে, জাস্ট মার্কেটে আপনার 1000 কোটি ভলিউম ঢুকতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। মার্কেটের ভলিউম, এই যে ভলিউম, নিচে যে ভলিউম আমরা থেকে টার্নওভার, ডেইলি টার্নওভার, ওই টার্নওভার ভলিউমটা 1000 কোটি প্লাস হইতে হবে। এবং যখনই 1000 কোটি প্লাস হওয়া শুরু করবে, এই বিএসসি ব্যাক শর্মা সবার আগে 150-এ যাবে। তো 100-তে কিনলে 150-এ সেল দিলে আপনার কিন্তু প্রতি শেয়ারে 50 টাকা লাভ, অর্থাৎ আপনি 1 লাখ টাকায় 50,000 টাকা লাভ করতেন কত ইজিলি। এই জিনিসগুলো আসলে অনেকেই খেয়াল করেন না। আরেকটা শেয়ার যেটা আমাকে নিয়মিত মানুষ জিজ্ঞেস করেন, এবং এই শেয়ারগুলো দেখেন বিএসসি ব্যাকস আমি সবসময় বলি, মানুষ আমাকে জিজ্ঞেস করেন ভাই লং টার্ম ইনভেস্ট করবা মানে শেয়ার দেন। আমি কি বলবো, মানে লং টার্ম বলে ভাই মেঘনা পেট্রোলিয়াম কি লং টার্ম, যমুনা অয়েল লং টার্ম, পদ্মা বা স্কয়ার ফার্মা। কিন্তু দেখেন ওইগুলা লং টার্ম ঠিক আছে, কিন্তু ওইগুলো নরে কম, ফান্ডামেন্টালি ভালো কিন্তু নরে কম। কিন্তু আপনার উচিত হচ্ছে এমন শেয়ার করা যেটা ফান্ডামেন্টালি ভালো, ইপিএস ভালো, ট্রেন্ড লাইন চার্ট লাইন মেনটেন করে আস্তে আস্তে ভালো করতেছে, হায়ার হাই করতেছে, লোয়ার হাই করতেছে, এবং যে শেয়ারটা আপনার ফিউচার উজ্জ্বল, যে শেয়ারটা ভবিষ্যতে বাড়বে, ভবিষ্যতে ওই লেভেলে যাবে। মানে লং টার্ম ইনভেস্ট মানে কি, লং টার্ম আমি কিনলাম, কেনার পর 5 বছর পর ওইটা 200 টাকায় থাকলো, তো আমার লাভ কি হলো? আমি 200 টাকায় কিনলাম, 5 বছর 250, এটা তো লাভ নাই। আমার টার্গেট আমি যদি 200 টাকায় কিনি, 5 বছর পর এটার জন্য 500 টাকায় যাওয়ার মতো অবস্থা থাকে। এবং সেরকম একটা শেয়ার যদি ভবিষ্যতে স্কোয়ার ফার্মা, আমার মতে ব্যাক্স ফার্মা, ব্যাক্স ফার্মা যদি একটু ঠিকঠাক চলে, মানে এখন কিন্তু ব্যাক্স ফার্মা ইন্টারনাল সব কিছু পারফেক্ট, অনলি ব্যাক্স ফার্মা ওই যে সালমান এফ রহমান একটু মারামারি চলতেছে, ওইগুলো যদি ঠিক হয়ে যায়, যেটা ওইগুলো অলরেডি আসলে এফেক্ট করতেছে না, অলরেডি ঠিক আছে। কিন্তু ওই যে একটু যদি মানে মানুষের মুখে ওইটা প্রশংসা চলে আসে, তখন এই ব্যাক্স ফার্মা দেখবেন ইজিলি স্কোয়ারে টক্কর দেবে, এবং তখন ব্যাক্সে আপনার 200 নিচে পাবেনই না। ব্যাক্স ফার্মার আপনি ইপিএস দেখেন নিয়মিত বাড়তেছে, নিয়মিত বাড়তেছে। এবং এই দেখেন এই ট্রেন্ড লাইনের ভিতরে ব্যাক্স ফার্মা কিন্তু উপরে টাচ করে নিচে আসে, আবার উপরে টাচ করে এই নিচে ধাক্কা খায়, আবার উপরে, যে এখনো কিন্তু খুব সুন্দর এই ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন আমার অনেক আগে আঁকা, এইখানে আঁকা, এইখানে আঁকার পর এই কয়েক মাস ধরে এখনো এই ট্রেন্ড লাইনই মেনটেন করতেছে, উঠে গিয়ে এখনো কিন্তু এই ট্রেন্ড লাইনটা ব্রেক দিচ্ছে না। ভালো করে দেখেন, এটা অবাক করা একটা বিষয়। আপনারা ট্রেন্ড লাইন বিশ্বাস করেন না, কিন্তু মানে স্মার্ট মানি কনসেপ্টে এই চার্টে ট্রেন্ড লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। খুব একটা স্টক আপনি বিশ্বাস করবেন না কি পরিমাণ ট্রেন্ড লাইন মেনটেন করে। মাঝে মাঝে আমার নিজেরও অবাক লাগে যে কেন এটা মেনটেন করতেছে, বা এত বেশি মেনটেন করার কি দরকার, এত মাসকা মাস ধরে মেনটেন করার কি দরকার। কিন্তু দেখেন এইখানে এসে প্রতিবার কিন্তু এইখানে নিচে উঠেই, মানে হয় 3 বার যায় অথবা কোনো মতে ক্যান্ডেল নিচে গিয়ে আবার উঠে যায়, ক্যান্ডেলটা ক্লোজ হইতেছেই না। এই প্রথম এসে ক্যান্ডেল দুইটা একটু নামলো, নামার পরও এখনো উঠার চান্স আছে। যে কারণে এখানেও আপনি একটু ধীরে ধীরে এগিয়ে নেন, বলে এগুলো ধাপে ধাপে কিনেন। আপনি যদি এখান থেকে কিনা শুরু করতেন, তাহলে আপনি 104, 104, 105, 105 করে অলরেডি অনেকগুলো কিনতে পারতেন। এখনো আপনি কিনলে এরকম ধাপে ধাপে কিনেন, সুযোগ চেষ্টা করেন, দেখেন 100-র দিকে পান নাকি, 100-র দিকে মনে না পাবেন, 100-র দিকে পাইলে সবচেয়ে বেস্ট। বিএসসি ব্যাকগ্রাউন্ড দুইটাই 100-র দিকে পাইলে সবচেয়ে বেস্ট, এবং দুইটারই টার্গেট আপনি নেক্সট টার্গেট, এইটার নেক্সট টার্গেট আপনি 130 পাবেন, এবং একসময় দুইটা দিয়ে আপনি 150 পাবেন। এইটা তো 150 আপনি পাবেনই পাবেন। এটা মার্কেট ঠিক হইলেই, ওই যে সেপ্টেম্বরের যে মার্কেটটা ছিল, এবার সেপ্টেম্বরে আমাদের কি মার্কেট ছিল, অগাস্ট সেপ্টেম্বরে মার্কেট ছিল, এবার অগাস্ট সেপ্টেম্বরে যখন মার্কেট 5500-তে যায়, আমরা ব্যাকফর্মা কি দেখছি 134। এই সেম যখন আরেকটা সেপ্টেম্বর আরেকটা অগাস্ট আসবে, আরেকটা নির্বাচনের পর ওই টাইপের মার্কেট আসবে, যখন মার্কেট 5500 কি 6000-এ যাবে, বাই চান্স 6000-এ গেলে এই ব্যাকফর্মা আপনার 150 ক্রস করে যাবে। এই স্টকগুলো আপনি সময় দিয়ে কালেক্ট করতে হবে, এগুলো আজকে কিনে কালকে লাভের স্টক না, আজকে কিনে কালকে লাভ প্রয়োজন করতে পারতেছে, তাও এই মার্কেটে। তো এই স্টকগুলো যারা বোঝেন, যারা মার্কেট চিনতেছেন না, বুঝতেছেন না কি করবো ভাই জানি না, তাদের মতো মানুষের জন্য এই স্টকগুলো উচিত। বটমে আসলে, নিচে আসলে, একটা বাইং জোনে আসলে ওই জোনে আপনি কিনবেন, এবং সেলিং জোনে আসলে তখন সেল দিবেন, এর আগে বসে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই থাকুক, যেহেতু ভিডিওটা অলরেডি প্রায় 20 মিনিটের উপরে হয়ে গেছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকে আর স্টক নিয়ে আলোচনা করছি না, আবার যখন ফ্রি হবো, আসলে সময় ব্যস্ততার কারণে আমি স্টক নিয়ে বেশি আলোচনা করার সুযোগ পাই না, ভিডিও এখন এমনি কম দিতেছি দেখতেছেন। বাট এই জিনিসগুলো আমি গ্রুপে ঠিকই কিন্তু আলোচনা করি। আমার গ্রুপে, যেটা গ্রুপ চালাই আপনারা জানেন, একটা পেইড মেম্বারশিপ গ্রুপ আছে, মান্থলি ফি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইখানে কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাবেন, এইখানে আমি
আমার গ্রুপে সেম জিনিসই করি, বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি, কোন স্টক ইনভেস্টমেন্ট সময় নিয়ে করবেন, কোন স্টক আপনি দ্রুত প্রফিট করবেন, কোনটা আপনার জন্য মানে একটু স্মার্ট মানি আছে গ্যাম্বলিং স্টক, কোনটা হচ্ছে আবার না সেফ স্টক, সবগুলোই আমি কিন্তু গ্রুপে দিই। এক একজন গ্রুপে এক একজন এক এক মেন্টালিটির মানুষ, সবার তো সেম না, এবং প্রত্যেকের বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি। ইনফ্যাক্ট আগামী মাসের জন্য আমি চিন্তা করতেছি, যেহেতু মার্কেট অবস্থা খারাপ, জাস্ট আগামী মাসের জন্য আমি কিছু মানুষের পোর্টফোলিও নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে শুধু আগামী মাসের জন্য, যেহেতু এই মার্কেটটা অনেক খারাপ, অনেকেই ধরা খায় আটকানো আছে। সো এবং পোর্টফোলিও নিয়ে আমি জ্ঞান দিচ্ছি মানুষকে। সো কেউ চাইলে জয়েন করতে পারেন। আপনারা প্রত্যেকগুলো স্টক, বিভিন্ন স্টক আমি কোনটা, এবং মাসেরও আমার কিছু স্টক থাকে যে এই মাসের জন্য এইগুলো স্টক, যেটা আমি নিয়মিত দিই। এই মাসেও আমরা কয়েকটা স্টক কিনেছি এবং ইনশাল্লাহ এর মধ্যে বেশিরভাগ প্রফিট দিবে। প্রফিট দেওয়ার পর আপনাদেরকে এসে জানাবো। আগের দিকে জানিয়ে স্টকগুলো নষ্ট করতে চাচ্ছি না মুভমেন্ট। কিন্তু মেইন কথা হচ্ছে, মার্কেটে আপনি স্টক কিনেন, এখন খারাপ, এখন যদি আপনি কিনে ধরে রাখতে পারেন তাহলে ভালো মার্কেটে এইগুলো কিন্তু ডাবল হবে। এখন মনে রাখেন, আমার কথা লিখে রাখেন, আজকের বিভিন্ন স্টক যেগুলো যেখানে আছে এই মার্কেটে, এই যে 4800-তে, এই স্টকগুলাই আগামী 6 মাসে অনেকগুলো ডাবল হবে, এবং তখন আপনি মিস করবেন। এই যে সায়াম কটন গেল, এই যে সিমটেক্স গেল, এগুলো ডাবল হয়ে আসছে, এই যে ডোমিনেন্স গেল ডাবল হইতেছে, এই যে আপনার সাপোর্ট গেল, এগুলো ডাবল হইতেছে। এই ডাবল স্টক অন্তত একটা ধরার চেষ্টা করেন, যেটা চোখের সামনে ডাবল হবে, মনে রাখবেন। এবং তখন আপনি বলেন, ভাই ধরতে পারিনি, বা এগুলো ধরা সম্ভব না। আর সমস্যা কি একটা জানেন, আপনারা ডাবল হইলেও আপনারা একটা স্টক পোর্টফোলিওতে 20টা স্টক, এখন আপনার আছে 10 লাখ টাকা, আপনি কিনছেন একটা হয়তো ডোমিনেজ কিনছেন, কিনলেও আপনি কিনছেন 2000 শেয়ার, যেখানে আপনার উচিত ছিল আপনার 10 লাখ টাকাই ডোমিনেজে ঢুকানো, কিন্তু না, আপনি ডোমিনেজ কিনছেন হয়তো 50,000 টাকার, ডাবল হইলে আপনি 1 লাখ পাইছেন। আলটিমেটলি দেখা গেছে আপনার অনেক সময় বসে খুব কমই টাকা পাইছেন। যে কারণে পারফেক্ট ট্রেন্ডের স্টক যদি আপনি ধরতে পারেন এবং ধরে ওই স্টককে ট্র্যাকে রাখতে পারেন, যে একটু বাড়লে সেল দিব, কমলে কিনবো, এই যে সুইঙ্গে ট্রেড করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার চোখের সামনে স্টক ডাবল হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এগুলো সম্ভব, এই মার্কেটে এগুলো সম্ভব। জাস্ট আপনাকে নিয়মিত এই জিনিসটা দেখতে হবে, জানতে হবে, মনোযোগ রাখতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। তো কোনো দরকার হলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।